ওকে, সো ফাইনালি শীতের দিন চলে আসছে এবং আমার গরম গরম রামেনের সাথে স্পিনাচ খাওয়ার এই জিনিসটা আমি পেয়ে গিয়েছি। লাইক শীতকালে স্পিনাচ অর্থাৎ পালং শাক যদি না থাকে তাহলে আমার ভালো লাগে না। সো এটা কিভাবে বানালাম এটা দেখার জন্য চলে যেতে হবে এই ভিডিওতে। অ্যান্ড এই ভিডিও শুরু দিকে দেখিয়ে দিব যে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, বিকজ রামেন আমার পছন্দ। সো রামেনের ভিতরে যেহেতু আমি স্পিনাচ দিব, এটা সিদ্ধ করে একটু সাসেমি সিডস দিয়ে ভেজে নিয়েছি। এবং এই দেখেন আমি রামেন নিয়েছি, রামেনটাকে আমি সিদ্ধ করে দিয়েছি, এটার সাথে একটা সিজনিং চলে এসেছিল। সিজনিংটা আমি ট্রাই করেছি যে সিদ্ধ হওয়ার মধ্যেই যাতে দিয়ে দিই। অনেকে বাটিতে দেয় সরাসরি। ও বাই দ্য ওয়ে, এখানে আমি কোন রামেনটা নিয়েছি, ওয়ান এন্ড অনলি বুলডাকের, মানে বুলডাক না, মানে বুলডাকের ভাই যেটা আর কি, সেটা নিয়েছি। বাট এটাও অনেক স্পাইসি, ঠিক আছে। সো এভাবে সিদ্ধ হওয়ার পর আমি ঢেলে নিয়েছি এবং এটার উপর দিয়েছি স্পিনাচটা, যেহেতু হালকা করে ভেজে নিয়ে মানে এভাবে সিজনিংটা করেছি। সো দেখেন অনেক সুন্দর লাগে। এবং ওটার পাশে ডিম এবং লেবু ছাড়া কিন্তু আমার রামেন একদম ভালো লাগে না। খুবই স্পাইসি ছিল জিনিসটা, আমার খুব ভালো লেগেছে। আই হোপ আপনাদের পছন্দ হবে। দেখেন চেহারাটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমার চপস্টিক দিয়ে খেতে খুবই ভালো লাগে। সো আমি সামহাও চপস্টিক ম্যানেজ করে ফেলাচ্ছি এবং এটাকে সুন্দরভাবে হাতে গুছিয়ে নিয়ে এই দেখেন কত মজা করে খাচ্ছিলাম। উফ, শীতের দিন স্পিনাচের সাথে মানে রামেন, ও মাই গড, সাথে যদি একটু বিফ বা একটু চিকেন থাকে তাহলে খুব ভালো লাগে। বাট আমার যেহেতু প্রোটিনের অভাব ছিল না, আমার যেহেতু আমি 3টা ডিম নিয়ে নিয়েছিলাম এবং এত সুন্দর স্পাইসি, বেশি দেরি না করে আমার মুখে লোভ চলে আসছিল, এই জন্য আমি খেয়ে নিয়েছি। সো আপনাদের যদি এরকম স্পিনাচ লাভার হয়ে থাকেন বা রামেন লাভার হয়ে থাকেন, শীতের দিনে আপনাদের আর কি কি সিজনিংস দিয়ে রামেন খেতে ইচ্ছা করে আমাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবেন। বাই দ্য ওয়ে, কেপ কাটে এই প্রত্যেকটা ভিডিওতে কেন এরকম আসে আমাকে বলুন তো, যদি কেউ জেনে থাকেন জানাবেন আমাকে।